যুক্তরাষ্ট্র যদি পাওয়ার প্ল্যান্টে হামলা চালায় তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান। আইআরজিসি ওই হুঁশিয়ারি দিয়ে বলেছে, উপসাগরীয় অঞ্চলে আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ধ্বংসযজ্ঞ চালানো হবে। এদিকে হরমুজ প্রণালী মুক্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সতর্কবার্তা দিয়েছে, গভীর জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। বিস্তারিত জানাচ্ছেন আদিপ মোহাম্মদ। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাত পর্যন্ত ইরানকে সময় বেঁধে দিয়েছেন হরমুজ প্রণালীটি খুলে দেওয়ার জন্য। অন্যথায় হুমকি দিয়েছেন দেশটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেয়ার। এমন আলটিমেটামের জবাব পাল্টা হুমকিতেই দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় টিভিতে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মুখপাত্র পাল্টা হুমকি দিলেন, আক্রান্ত হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হবে। অবশ্য এরই মধ্যে এর মহড়াও দেখিয়েছে আইআরজিসি। পেন্টাগন থেকে যখন বারবার বলা হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দিকে, ঠিক সে সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আরাদ শহরে একের পর এক আছড়ে পড়েছে আইআরজিসির ক্লাস্টার মিসাইল। Israeli Prime Minister Benjamin Netanyahu খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক অঙ্গনের শক্তিধর রাষ্ট্রগুলোকে আহ্বান জানালেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে। আর নতুন প্রোপাগান্ডা চালালো আইডিএফ, তেহরানের মিসাইল নাকি ইউরোপের মাটিতেও আঘাত হানতে সক্ষম। সবশেষ 24 ঘন্টায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল জুড়ে 150-র বেশি মানুষ আহত হয়েছে। সোমবার ভোরে তেহরানে পাল্টা ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। এদিকে হরমুজ প্রণালী অবরোধ মুক্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোনে আলাপ করেছেন ট্রাম্প। ওদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সতর্কবার্তা দিয়েছে, বেশ কয়েক দশকের মাঝে গভীর জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব, যা থেকে রেহাই পাবে না কোনো দেশ। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সংস্থাটির প্রধান ফেইথ বিরল শঙ্কা প্রকাশ করেছেন, 1970 সালের চেয়েও তীব্র হবে এবারের জ্বালানি সংকট। আদিব মোহাম্মদ, ATN বাংলা।